হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে ইফ কন্ডিশনের বিভিন্ন ধরনের ব্যবহার দেখেছি। আমরা এই ভিডিওতে যেটা শিখব সেটা হচ্ছে লুপ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপ আসলে কি সেটা একটু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা একটা নতুন নোট ওপেন করি। এই নোটটার নাম দেব হচ্ছে পাইথন লুপ। এখানে আমরা পাইথনের লুপ শিখব। সো আমাদের ইনিশিয়ালি যেটা হচ্ছে, আমরা দেখেছি যে কিছু লাইব্রেরি অ্যাড করে দেয়, আমরা এগুলোর দরকার নাই, আপাতত আমরা ডিলিট করে দিলাম। তো আমরা এই ভিডিওতে শিখব হোয়াইল লুপ। আসলে হোয়াইল লুপ কি জিনিস পাইথনে আমরা এটা শেখার চেষ্টা করব। সো আমরা যেটা করব, আমরা চাচ্ছি কাউন্ট নামক একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে 1 রেখে দিলাম। আমরা এবার এই কাউন্ট ভেরিয়েবলটাকে গুনতে থাকবো, 1 2 3 4 5 এইরকম করে আমরা গুনতে থাকবো। কতক্ষণ পর্যন্ত? 5 পর্যন্ত গুনবো। যে আমাকে দেখাবে 1 2 3 করে 5 পর্যন্ত একটা কাজ করতে থাকবে, বা 10 পর্যন্ত। আমি বলে দেব যে তুমি এত পর্যন্ত কাজ করো, এত পর্যন্ত যেতে থাকো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা করা যায়। আমি যত বলে দেব ও একই কাজ অত পর্যন্ত করতে থাকবে। আমি চাচ্ছি ফর এক্সাম্পল প্রিন্ট this is loop number। এখানে আমি লিখে দিলাম কাউন্ট। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, ও বলবে দিস ইজ লুপ নাম্বার, কাউন্টের মধ্যে আছে 1, ও আমাকে 1 প্রিন্ট করে দেখাবে। দেখি আমরা একটু এক্সিকিউট করে, যেহেতু সেশনটা আমি শুরু করেছি মাত্র, একটু সময় নেবে এক্সিকিউট করতে। হ্যাঁ, আমাকে এখানে ও দেখাচ্ছে দিস ইজ লুপ নাম্বার 1। তো আমি যদি এখন এটাকে এটা দেখানোর পরে এখন যদি আমি লিখে দেই কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, আমি লিখে দিলাম। এটাকে আমি যেটা করলাম, কাউন্টের ভ্যালুটা 1 বাড়ায় দিলাম। কাউন্ট ছিল 1, এখন এখানে বললাম কাউন্ট যা ছিল তার সাথে 1 যুক্ত করে তুমি কাউন্টের মধ্যেই রাখো। আমি এই মুহূর্তে যদি কাউন্টটাকে প্রিন্ট করে যদি দেখতে চাই কাউন্টের মধ্যে কত আছে, তাহলে আমরা দেখব কাউন্ট 2 হয়ে গেছে। হ্যাঁ, কাউন্ট 2 হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি কি, এখানে কাউন্টের ভ্যালু 1, আমরা এটাকে প্রিন্ট করব দিস ইজ লুপ নাম্বার 1, তারপর কাউন্টের ভ্যালু 1 বাড়ায় দেব, তারপর আবার প্রিন্ট করব দিস ইজ লুপ নাম্বার 2 এই কথাটা, তারপর লুপ নাম্বার 2, লুপ নাম্বার 3 4, এভাবে আমি যত পর্যন্ত ওকে যাইতে বলবো ও তত পর্যন্ত যাবে। সেই ক্ষেত্রে আমাদের পাইথনে যেটা করে, আমি ওকে বলে দিলাম যে তুমি যাও। এখন ও গেল, এটা প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হয়ে যাওয়ার পর আমি ওর ভ্যালুটা 1 বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পর এখন আমাকে একটা ব্যবস্থা করতে হবে কি, এখান থেকে জাম্প করে যাতে আমি এই লাইনটাতে আবার আসতে পারি। তাহলে বলে দেবে দিস ইজ লুপ নাম্বার 2, আবার আমি 1 বাড়ায় 3 করে দেব। আবার জাম্প করে যদি আমি এই লাইনটাতে উপরের লাইনটাতে চলে আসতে পারি, তাহলে বলবে দিস ইজ লুপ নাম্বার 3। এভাবে কতক্ষণ চলতে থাকবে সেটা আমি আবার এইখানে বলে দেব। শুরুতে বলে দেব কাউন্ট যদি ধরা যাক 5 বা 5-এর ছোট হয়, 5 বা 5-এর ছোট হয়, তাহলে প্রথমে ও বলবে, প্রথমে এখানে ও আসবে, এখানে দেখা গেল কাউন্ট ভ্যালু হচ্ছে 1। এখানে কন্ডিশন চেক করতে গিয়ে দেখলো যে হ্যাঁ, কাউন্ট তো 5-এর চেয়ে ছোট আছে, তো প্রিন্ট করে দেবে কাউন্ট দিস ইজ লুপ নাম্বার 1। তারপরও বলবে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, তার মানে কাউন্টকে 1 থেকে 2 করে দিছি। এখন যদি আমি কোনোভাবে জাম্প করে এই লাইনটাতে আসতে পারি, তাহলে ও বলবে হচ্ছে এখানে চেক দিয়ে দেখবে কাউন্ট কি এখনো ছোট, তাহলে আবার এই লাইনটা প্রিন্ট করবে
এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যখন কাউন্টের ভ্যালু, যতক্ষণ কাউন্ট যদি 5 পর্যন্ত থাকে, ও দেখবে যে 5 লেস দ্যান ইকুয়াল 5, এটা ট্রু চলবে। যখনই কাউন্টের ভ্যালু 6 হয়ে যাবে, তখন ও কি করবে, এখান থেকে জাম্প করে এই নিচে চলে আসবে, এটাকে স্টপ করে দেবে যে তুমি 5 পর্যন্ত হয়ে গেছে। আমরা দেখি এটা কিভাবে করি। এই কাউন্টটা, আমি বলছি কাউন্টটা 5 এর ছোট বা 5 কিনা, হোয়াইল দিয়ে দিলাম। তো হোয়াইল দিলে এখন যেটা হচ্ছে, সো এখানে হোয়াইল বসায় দেওয়ার অর্থ হচ্ছে হোয়াইল দেখবে যে এটা কি ট্রু কিনা, অনেকটা ইফ কন্ডিশনের মতোই, একদম ইফ কন্ডিশনই এটা। ইফ যেটা করে একবার চেক দেয় শেষ হয়ে যায়, হোয়াইল সেটা করে না। হোয়াইল কি করে, একবার চেক দেয়, চেক দেওয়ার পর এখন আমি বলতেছি যে এই কাজটা হইতে হবে আর এই কাজটা হইতে হবে। যেহেতু এই কাজ দুইটা হইতে হবে, এই দুইটাকে আমার হোয়াইলের আন্ডারে দিতে হবে, হোয়াইলের মধ্যে দিতে হবে। আর মধ্যে দিতে হলে আমরা শিখেছি একটা ঘর সরায় দিতে হয়। তাহলে এখন কি হবে, প্রথমে এটা চেক দেবে এটা কি ছোট কিনা, কাউন্ট ভেরিয়েবলটা 5 এর চেয়ে ছোট, ঢুকবে এখানে প্রিন্ট দিয়ে বলবে দিস ইজ লুপ নাম্বার, কাউন্টের ভ্যালু 1 আছে, 1 বসায় দেবে। তারপর কাউন্টের ভ্যালু এখানে 1 বাড়ায় দেবে, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। এটা করেই ও কি করবে, হোয়াইলের মধ্যে তার কোনো লাইন নাই, ও চলে যাবে আবার এই কন্ডিশনে, যেটা ইফ এর ক্ষেত্রে হয় নাই, কিন্তু হোয়াইলের ক্ষেত্রে এই কাজটা করে। এখানে গিয়ে ও চেক দেবে আবার এটা কি ছোট কিনা, দেখবে কাউন্টের ভ্যালু 2 আছে, ও আবার বলবে দিস ইজ লুপ নাম্বার, এখানে 2 বসায় দিবে। এভাবে ততক্ষণ চলবে যতক্ষণ কাউন্ট ভ্যালুটা 5 এর চেয়ে ছোট বা সমান থাকবে। তো এখানে আমরা যদি এটা এক্সিকিউট করি, আমাকে দেখাবে 5 পর্যন্ত। দেখি আমরা এটা আসলে কাজ হয় কিনা। হ্যাঁ, আমাদের দেখাচ্ছে দিস ইজ লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2, 3, 4, 5। আমরা যদি এখানে 10 বসায় দেই, ও 10 পর্যন্ত দেখাবে। আমরা যত বসাবো তত পর্যন্ত দেখাবে। হ্যাঁ, তো আমরা এখানে 5 রেখে দিলাম, 5 পর্যন্ত বসাবে। এখন কথা হচ্ছে আমরা এটাকে 5 বারবার বসায় দিচ্ছি ভ্যালু। তো আমরা যদি ওইটা না করে কিবোর্ড থেকে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনপুট, আমরা এখানে লিখলাম এন্টার ইওর রেঞ্জ, রেঞ্জ একটা ভ্যালু দিলাম। এই রেঞ্জ মানে কত পর্যন্ত চলবে, আমরা এখানে একটা রেঞ্জ ভ্যারিয়েবল নিয়ে ওটার মধ্যে রেখে দেব। এবার আমরা এই 5 এর এখানে রেঞ্জ বসায় দেব। এখন এখানে একটা এরর আছে, এররটা কি, আমরা যদি এখানে 7 দেই, এররটা হচ্ছে মনে থাকার কথা, যেহেতু আমরা ইনপুট নিচ্ছি স্ট্রিং এ, সবসময় স্ট্রিং হয়, এটাকে আমাদের ইন্টে কনভার্ট করতে হবে, int। এখন যদি আমরা রান দেই, আমি এখানে 7 দেব, এই 7 ভ্যালুটা রেঞ্জের মধ্যে যাবে, রেঞ্জটা এখানে চলে আসবে, আমাদের আউটপুট দেখাবে 7 পর্যন্ত। দেখি 7 দিলাম, এন্টার দিলাম, হ্যাঁ 7 পর্যন্ত দেখাচ্ছে। এখানে যদি আমি এই 20 দিয়ে দেই, 20 ও 20 পর্যন্ত যাবে, আমরা যা দেব তত পর্যন্ত যাবে। আমরা যদি এখানে আবার 5 দিয়ে দিই, 5 পর্যন্ত যাবে, এভাবে চলতে থাকবে। সো আমরা শিখলাম হোয়াইল কন্ডিশন, আসলে হোয়াইল লুপ কিভাবে কাজ করে। আমরা পরবর্তীতে এর আরো বিশদ লুপের আরো কিছু ধরন দেখব। লুপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা এটা আরো কিছু ভ্যারিয়েশন দেখব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।